নমস্কার, আমি সঙ্গমিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্গমিত্রা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। খুব ঠান্ডা পড়েছে, অবশ্যই নিজেকে সবসময় সুস্থ রাখবেন এবং ভালো রাখার চেষ্টা সবসময় আমাদের করে যেতে হবে। আজকে আমি আপনাদের সাথে একটি পৌরাণিক কাহিনী শেয়ার করব। একটি পৌরাণিক কাহিনী আপনাদেরকে শোনাবো, যে কাহিনীর মধ্যে 3টি যুগের সমন্বয় আছে, মানে ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। আমি বলেই দিলাম 3টি যুগের কথা। এই 3টে যুগ তো আছেই, এছাড়াও একটি কাহিনীর মধ্যে কিন্তু আরও অনেক কাহিনী কিন্তু ভেতরে ভেতরে লুকিয়ে রয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে কোন কাহিনী। নিশ্চয়ই আপনাদের সাথে সেই কাহিনীটি এক্ষুনি আমি বলবো এবং শেয়ার করব। আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের শেষ জীবনে তার পায়ে তীর বিদ্ধ হয়েছিল। এই কাহিনী তো আমরা সবাই জানি, কিন্তু তার কোন পায়ে তীর বিদ্ধ হয়েছিল এবং কেন সেই পায়েতেই তীর বিদ্ধ হলো, আজকে কিন্তু এই কাহিনীর মধ্যে সেটি একটি প্রশ্ন, এবং সেই কাহিনী আপনাদের সামনে আমি উন্মোচিত করব। তাহলে কাহিনীটি যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করা যাক। আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের জীবনের শেষে যখন যদু বংশ নিজেদের মধ্যে কলহের পরে ধ্বংস হয়ে গেছিল, সেই সময় তিনি খুব শোকাহত অবস্থায়, এখন বর্তমানে যেখানে গুজরাটের সোমনাথ রয়েছে সেখানে একটি জঙ্গলাকীর্ণ জায়গা, যেটি এখন বর্তমানে বানেশ্বর নামে পরিচিত, সেই জায়গাতে তিনি একটি অশ্বত্থ গাছের তলায় আর কি পরিশ্রান্ত অবস্থায় সেই সময় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। দূর থেকে এক ব্যাধ, ওই অঞ্চলেরই একটি ব্যাধ যার নাম যারা ছিল, সে হরিণ ভেবে শব্দবেদী বাণ চালিয়েছিল, এবং সে যখন দেখতে যায় যে হরিণটি তীরবিদ্ধ হলো কিনা, তখন সে গিয়ে দেখে যে সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বসে রয়েছেন এবং তার পায়ে তীর লেগেছে। তিনি পা ছড়িয়ে বসেছিলেন, শ্রীকৃষ্ণ পা ছড়িয়ে বসেছিলেন এবং তার ডান পায়ের উপরে তিনি বাঁ পাটি রেখে বসেছিলেন এবং বাঁ পায়ের বুড়ো আঙুলে তীর বিদ্ধ হয়েছিল। তো সেই যারা নামের ব্যাধ তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে দেখে খুবই ভয় পেয়ে যান এবং দ্বিধাগ্রস্ত মানে ভয়ার্ত অবস্থায় তিনি মাপ চাইতে থাকেন এবং দুঃখ প্রকাশ করতে থাকেন। তখন শ্রীকৃষ্ণ তাকে অভয় প্রদান করেন এবং বলেন যে তোমার এতে কোনো কিন্তু ভুল নেই, তোমার কোনো দোষ নেই এতে, এটি হবারই কথা ছিল, এটা নিয়তিই ছিল, সেজন্য তুমি এত শোকার্ত হও না, তুমি ভয় পেও না। তখনও তাও সে খুবই গ্লানির মধ্যে থেকে যে কেন এটা হলো সে জানতে চায় সেই যারা ব্যাধ শ্রীকৃষ্ণের কাছে। তখন শ্রীকৃষ্ণ বলেন যে ত্রেতা যুগে বালি রাজ ছিলে তুমি, এবং সেই সময় রাম রূপে আমি তোমাকে তীরবিদ্ধ করেছিলাম। তখন তোমার স্ত্রী আমাকে অভিশাপ দিয়েছিলেন যে পরবর্তী যুগে, মানে এই দাপর যুগে, তোমার হাতেই কিন্তু আমার মৃত্যু হবে। সেই জন্যেই এটি নিয়তিই ছিল, তাই তোমার তীরের থেকেই কিন্তু আমার পায়ে তীরবিদ্ধ হয়েছে, তাই এই নিয়ে তুমি কিন্তু শোক জ্ঞাপন করো না। এই তো একটি কথা, এটি একটি কাহিনী, এটা আমরা মোটামুটি সকলেই জানি। এবং শ্রীকৃষ্ণের বাঁ পায়ের বুড়ো আঙুলে তীর বিদ্ধ হয়েছিল। এখন প্রশ্ন যে বাঁ পায়ের বুড়ো আঙুলেই কেন তীর বিদ্ধ হলো, সেটারও কিন্তু একটি কাহিনী রয়েছে যে তার বাঁ পায়ে কেন তীর বিদ্ধ হয়েছিল বুড়ো আঙুলে। এর কাহিনী কিন্তু এই দ্রাপর যুগের মধ্যেই রয়েছে, মহাভারতের কাহিনীর মধ্যে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে রামায়ণের যুগের কাহিনীর থেকে কিন্তু ধীরে ধীরে মহাভারতের কাহিনীর দিকেও কিন্তু আমরা যাচ্ছি। এক যুগের এক কাহিনী থেকে আরেক যুগের এক কাহিনী। মহাভারতে আমরা সকলেই জানি যে ভীমসেনের যে পুত্র ছিল, সেই পুত্র কিন্তু আর কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো ঘটোৎকচ তার নাম সবাই আমরা জানি। তো ঘটোৎকচের পুত্র বার্বারিক, তিনিও কিন্তু এই যুদ্ধে এসেছিলেন। বার্বারিক কিন্তু অত্যন্ত একজন সৎ আর কি, তিনি রাক্ষস হলেও সৎ ছিলেন এবং তার কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি তার মায়ের কাছে যে যে দুর্বল, যে অসহায়, তিনি কিন্তু যুদ্ধে তার পক্ষই নেবেন। এছাড়াও তিনি কঠোর তপস্যা করে শিব এবং 3 দেবীর কাছ থেকে বর প্রদান আর কি বর পেয়েছিলেন, বর প্রদান করেছিল দেবতা শিব ঠাকুর এবং 3 দেবী তাকে বর প্রদান করেছিল এবং তাকে বরস্বরূপ 3টি বাণ, 3টি তীর দিয়েছিল, যে তীর দিয়ে তিনি কিন্তু ত্রিলোক নিজের অধিকারের মধ্যে আনতে পারতেন। তো শ্রীকৃষ্ণ এই কথা জানতেন। তিনি যখন দেখছেন যে কৌরবরা যুদ্ধে হেরে যাচ্ছে, তখন তিনি প্রশ্ন তার মনে জেগেছিল যে এবার তো নিশ্চয়ই বারবারিক
তার প্রতিশ্রুতি অনুযায়ী কৌরবদের পক্ষে দাঁড়াবে, এবং কৌরবদের পক্ষে যদি বারবারিক দাঁড়ায় তাহলে কোনো মতেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের যুদ্ধে জেতা সম্ভব নয়, এবং ধর্মযুদ্ধও কিন্তু তাহলে অধর্মের পথে চলে যাবে। কিন্তু সেটা হতে দেয়া যায় না, এবং তিনি সেই কথা ভেবেই বারবারিকের সঙ্গে দেখা করতে যান এবং বারবারিকের একটি পরীক্ষা নেন। তখন তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের কাছে গিয়েছিলেন, এবং তিনি তখন বলেন যে আমি শুনেছি যে তুমি খুব ভালো ধনুর্ধর, খুব ভালো তীর চালাও, তা তুমি এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এই 7টি গাছের পাতাকে একই সঙ্গে একটি তীর দিয়ে বিদ্ধ করো। তো সেই কথা শুনে বারবারিক একটি তীর নিক্ষেপ করে, এবং সঙ্গে সঙ্গে একই তীরের সাথে পরপর যে গাছগুলি ছিল সেই গাছগুলির পাতাকে তিনি তীরবদ্ধ করে প্রত্যেকটি গাছের সব পাতাকেই তীর বিদ্ধ করে একত্রিত করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ একটি পাতা তার বাঁ পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে রেখে একটু সরিয়ে দিয়েছিলেন। সেই তীর এসে শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে স্থির হয়ে যায়, সে তখন সেই পাতাটিকে আর বিদ্ধ করে না। তো সেই সময় যে দেবী বর দিয়েছিলেন তাদের 3 দেবীর মধ্যে এক দেবী প্রকট হন, এবং তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে এটা আপনি কি করলেন, এই যেতে করলেন আমি তো বর ওকে প্রদান করেছি যে ও একটি তীর দিয়েই সব কিছু বিদ্ধ করতে পারে, তা আপনি যে এই বর প্রদান করলেন, তার এই আপনি যে কাজটি করলেন তার জন্য তো এই আমার যে বর আমি দিয়েছি ওকে সেটা তো ফলীভূত হলো না। তখন শ্রীকৃষ্ণ দেবীকে আশ্বাস দিয়ে বলেন যে আপনি রুষ্ট হবেন না দেবী, আর এর মধ্যে হিতই লুকিয়ে আছে। আমি যে কাজটি করেছি সেই কাজটির জন্য আমার এই বাঁ পায়ের বুড়ো আঙুলই কিন্তু তীরবিদ্ধ হবে এবং আমার জীবনের সমাপন ঘটবে, সেটি কিন্তু তিনি বলেছিলেন যে যেহেতু আপনার বর এই মুহূর্তে ফলীভূত হতে পারল না, সেই কারণে পরবর্তীকালে কিন্তু আমার যে যাকে আমরা বলে থাকি যে যে ভুলটা হয়েছে সেটা শুধরে নেওয়ার জন্যে, সেই জন্যে আমার এই বাঁ পায়েরই বুড়ো আঙুলে তীর বিদ্ধ হবে এবং আমার জীবনের সমাপন ঘটবে। এই বর উনি তখন দিয়েছিলেন, এবং তিনি বারবারিকের এই যে যোগ্যতা তা দেখে খুব খুশি হন, এবং পরে বারবারিক বুঝতে পারেন যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং বারবারিককে তিনি সমস্ত ঘটনা খুলে বলেন যে তুমি যদি কৌরবদের পক্ষে দাঁড়াও তাহলে তো পাণ্ডবরা জিততে পারবে না, ধর্মযুদ্ধ তো তাহলে জয়ী হবে না, ধর্ম জয় হবে না, ধর্মের জয় হবে না। তো সেই কথা শোনার সাথে সাথে বারবারিক তৎক্ষণাৎ নিজের শিরচ্ছেদ করেন, মানে নিজের যে মুন্ডু সেই ছেদ করে শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এবার কোনো অসুবিধা থাকবে না, আমি স্বইচ্ছায় এটা করলাম। এবং শ্রীকৃষ্ণ কিন্তু খুব খুশি হয়েছিলেন তার এই কাজের জন্য, এবং তারপর যথারীতি আমরা সকলেই জানি যে পাণ্ডবরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিল। যখন যুদ্ধ একদম সম্পূর্ণভাবে মিটে গেছে তখন পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ বারবারিকের সঙ্গে দেখা করতে যান, মানে বারবারিকের যে শিরচ্ছেদ করেছিল সেই কাটামুন্ডু একটি পর্বতের উপরে রাখা অবস্থায় ছিল, তিনিও কিন্তু সেখান থেকে মহাভারতের বাদবাকি যুদ্ধ দেখেছিলেন। সেই অবস্থায় যখন আর কি উনি দেখা করতে যান পঞ্চপাণ্ডবকে নিয়ে এবং তাকে ধন্যবাদ জানান সব কিছুই, এবং শ্রীকৃষ্ণ বলেন যে তুমি যে এত বড় আর কি নিজের জীবনের দান করেছো, যে এত বড় বলিদান করেছো, তার জন্য তুমি কোনো বর চাও। তখন বারবারিক অত্যন্ত বিনম্রতার সাথে বলেন যে আমার এর জন্য প্রভু কোনো কিছুর দরকার নেই, আমি ধর্মের যুদ্ধে ধর্মের সাথে থাকতে পেরেছি, এটাই যথেষ্ট আমার জন্যে। তখন শ্রীকৃষ্ণ বলেন যে তোমার দরকার না থাকলেও আমি কিন্তু তোমাকে বরদান দিতে চাই, এবং সেটা দরকার কলিযুগে তুমি আমার নামে পূজিত হবে, এবং আমার নামে তুমি পূজিত হবে, তুমি আর কি সারা বিশ্বেই তোমার জয় জয়কার হবে। এছাড়াও আমি সকলের ভাগ্য লিখি, সেই ভাগ্য বদলানোর কিন্তু কোনো উপায় আমার কাছেও নেই, কিন্তু যদি কেউ এসে তোমার কাছে কিছু চায় আর তোমার কাছ থেকে কিছু সে খালি হাতে ফিরবে না, তোমার কাছে কিছু চাইলে সেটি তার ভাগ্যে থাকুক বা না থাকুক, বা ভাগ্যের থেকে আমি সেটা আর কি বাধ্য তাকে আমি কিন্তু শুধরে দেবো, সেটা ঠিক করে দেবো, বা তার যদি ভাগ্যে না থাকে সেটা অ্যাড করবো, যা হয়, বা থাকলে সেটা বাদ দিয়ে দেবো, যে যেটা চাইবে সেটাই কিন্তু তার জীবনে ঘটবে। এই বর প্রদান তিনি করেছিলেন বারবারিককে, এবং কলিযুগে আজ তিনি শ্যাম নামে পরিচিত, এবং খাটু শ্যাম নামেই আমরা যাকে চিনি তিনিই হলেন প্রকৃতপক্ষে বারবারিক। খাটু শ্যামজি নামে তিনি পূজিত হন। রাজস্থানের খাটু গ্রামে
বারবারিকে মূর্তি স্থাপিত করে সেখানে পুজো করা হয়, তাই সেই জায়গার নাম অনুসারেই কিন্তু খাটু শ্যাম নামেই কিন্তু তিনি পরিচিত। এবং আজকে ভারতের বিভিন্ন জায়গায় খাটু শ্যামজির আর কি মন্দির রয়েছে, সেখানে তিনি পূজিত হন। যা এবং ওনার যে পুজো করা হয় সেখানে বলাই হয় যে হারেকা সাহারা খাটু শ্যামজি হামারা। তাহলে যে এই যে গল্প, এই 3টি যুগের সমাহার, রামায়ণ মহাভারতের সমাহার, এবং কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গল্প, একটি গল্পের মধ্যে থেকে আমরা কতগুলি গল্প জানতে পারলাম। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প এবং মোটিভেশনাল যে ধরনের আমি ভিডিও দিয়ে থাকি সেইগুলি দেখবার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক, আবার একটি নতুন ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।